কেমন লাগতেছে ভাই? গুড় খাইছি অনেক, কিন্তু এরকম গুড় খাই নাই। মজার আর কি। এই পাউরুটি দিয়ে এই মধুর রসা দেখেন, এই যে চলে আসছে ভোরবেলা খাওয়ার জন্য গরম গরম মধুর রসা দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো সকালে যাচ্ছি খেজুরের গুড়ের ভাটিতে। তো আজকে কিন্তু খেজুরের গুড় আনতে যাচ্ছি না, তো আজকে আনবো হলো রস, খেজুরের কাঁচা রস, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য। তো বলে রাখছি আজকে সংগ্রহ করব, চলেন দেখা যাক। কি মধুর রসা নিল নাকি? তোমরা এই উপরে বইটি বসে খাওয়া দাও, সমস্যা নেই। দেখি কিনে আসছো পাউরুটি, এটাতে খাওয়া? হ্যাঁ, আচ্ছা যাও খাও। খুবই মজার আর কি এই পাউরুটি দিয়ে এই মধুর রসা। দেখেন এই যে চলে আসছে ভোরবেলা খাওয়ার জন্য গরম গরম মধুর রসা দিয়ে। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু মধুর রসা আমার কাছ থেকে নিতে পারবেন। খুবই মজার একটা খাবার। এটা দিয়ে রুটি দিয়েও খেতে পারবেন, পায়েস, দুধের পিঠা সব কিছু খেতে পারবেন। তো আমি আসছি আজকে দেরি করে। এই যে দেখেন গুড় তৈরি হয়ে যাচ্ছে, জ্বালানো শেষ। শরীফ ভাই ভালো আছেন? নামিয়ে ফেলছেন? হ্যাঁ, সেই ভালো লাগতেছে ভাই, হাত না ঠান্ডা হয়ে গেছে বাইকে, এখানে দাঁড়িয়ে থেকে খুব ভালো লাগতেছে। সকালবেলা দেখি অনেকেই চলে আসে, হ্যাঁ, রস খাওয়ার জন্য, দেখার জন্য। আপনি সকালবেলা আসলে তো আজ দেখলেন না কি অবস্থা। সকালে আসলে অনেক লোক আসছিল নাকি রস খাওয়ার জন্য? হ্যাঁ, আর কালকে আইছিলি মানে হলো কত হবে ধরেন 1-150 লোক আইছে। তাই? কালকে তাহলে তো 2-4 কেন রস ধরেন তো খালি বিক্রি করেছি। কাঁচা রসে বিক্রি করা লাগে অনেক, না? তো প্রিয় দর্শক, আপনারা যারা কাঁচা রস খেতে চান, 120 কেজি রস কাঁচা রস দিচ্ছে। কালকে 120 কেজি বেচছেন না? যারা এই যে কাঁচা রস খেতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই যে নাগরপুর যে চারাবাগ বাস স্ট্যান্ড আছে তার পাশেই। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারেন, একদম অরিজিনাল কাঁচা রস খেতে পারবেন। একদম ঠিকানাটা আপনাদের দিয়ে দিলাম, চলে আসবেন। আর ইনারা কিন্তু দীর্ঘ 16 বছর যাবত, ভাই কত বছর যাবত গুড় বানান এখানে? 15 বছর যাবত। ভাইরা কিন্তু এখানে দীর্ঘ 15 বছর যাবত গুড় বানান, এবং কি সুনামের সাথে। আমি ইনাদের কাছ থেকে গুড় সংগ্রহ করি। তো যাই হোক, সারা বাংলাদেশ থেকে যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। সারা দেশে গুড় পাঠানো হয়, একদম 100% অরিজিনাল খাঁটি গুড়। যাই হোক, রসের জন্য আসছি, রস আমি সংগ্রহ করি। বাহ, চমৎকার আসছে, হ্যাঁ, গ্রানও সেই রকম, মাশাআল্লাহ। তো খাইতেছেন? হ্যাঁ, কেমন লাগতেছে ভাই, গুড় খাইছি অনেক, কিন্তু এরকম গুড় খাই নাই। এটা তো একদম অরিজিনাল, কিন্তু বাজারে যেটা পাওয়া যায় ওটা তো অরিজিনাল না। মিশানো ভাই, বিভিন্ন কেমিক্যাল মিশানো। এখন দেখি শরীফ ভাই মাঝে মাঝে পুলিশে ধরে গুড় বানায়, কোনো দেখা যাইতেছে কোনো খেজুরের রসই নাই, বুঝছেন, কেমিক্যাল টেমিক্যাল দিয়েও গুড় বানায় বলে বর্তমানে। এই হলো এসে অবস্থা। তো সেখানে যে খাঁটি গুড় কিন্তু পাওয়া যায়, অরিজিনাল খাঁটি গুড় পাওয়া যায়। তো অল্প খাইলেও যেন আপনারা খাঁটি গুড়টাই খান। আমার 10 কেজি খাওয়ার দরকার নাই, 1 কেজি খাইলে অন্তত খাঁটি গুড় খাই কি। আমি কিন্তু খাইছি, এবছরও খাইছি, রুটিতে কিন্তু আমার কাছে সেই লাগে, দারুণ লাগে। এই যে আমার রস রেডি। কাঁচা রস খাও নাই এবছর? তোমাদের বাসা কোন জায়গায়? মহিলা কলেজের ওখানে না? চৌধুরী বাড়ি। কালা হলো আপনার যাই হোক, তুই ভাই এখন তো মনে করেন আমি আমি আসছি হলো, মনে করেন হলো দেরি করে, আমার তাড়াতাড়ি তাহলে নিয়ে যেহেতু রাখবো অনেকক্ষণ, ফ্রিজে রেখে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা রস যেহেতু। রস নিয়ে আসলাম, আরে ওজন রে, রাখি এখানে।
কত রস নিয়ে আসছি। তো দেখেন 4 কেজি রস সবাই খাওয়ার জন্য নিয়ে আসলাম। এখন শুধু খাওয়ার খাওয়া। হ্যাঁ, তো আপনারা যারা খেতে চান ঠিকানা দেওয়া আছে, চলে যাবেন। হ্যাঁ, তো এবছর অবশ্য আমি রস খাইছি, কিন্তু বাড়ির মানুষকে খাওয়ানো হয় নাই, তো এর জন্য আরও নিয়ে আসা। তাছাড়া যাবো আত্মীয় বাড়ি, যেটা বললাম, তো সেখানেও নিয়ে যাবো ইনশাল্লাহ, এর জন্য এত রস আনা। তাহলে আমার হাঁস মুরগিকে কি খাবার দেওয়া হয়ে গেছে? হইতেছে। কবুতরের কি অবস্থা? হুম, আচ্ছা, তোমাদের খাবার দিয়ে দিছে, ঠিক আছে।